আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আর বর্তমান অবস্থায় যে একটা দেশ হইতেছে এটা লাগে আমরা সবাই দোয়া করি আমরা দেশের জন্য। দেশের গাদ্দার হল যেটা কুফর কাফির হল যেটা দেশ ছাড়িয়া গেছেন গিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া। তো বর্তমান অবস্থা হয়েছে কি যারা দেশে মারিয়া ঠেকা পয়সা লুটিয়া দেশের ধন সম্পত্তি লইয়া গেছে এরার হামলা ফিরত আনা যায়, এরার উপরে খিস মামলা কোর্ট মামলা হামলা করা যায়, ওটা আমরা চিন্তা ভাবনা করিয়া আমরা সব কিছু করতাম বুঝছো নি। তখন বর্তমান অবস্থা হচ্ছে গিয়ে এরারে আনিয়া ফাঁসি দিয়া আর জেল হারিয়া লাভ হইতো না। তো এক কাম করবা বুঝছো নি, আমার ফ্রেন্ডর আছে একটা স্টেনলেস স্টিলের কোম্পানি বুঝছো নি, সিলিকন স্টিল গোলা বাজার। তো তান্ডে হওয়া লাগবে একটা চেয়ার অর্ডার করে আমার দিতে বুঝছো নি, যে চেয়ারের মাঝে আট এখন থই দেয় সাইডে দিয়ে থইয়া পরে 8 লক্ষ করা হইগুলো ফা দু এখন থইলাই সামনের চেয়ারের সামনের ফায়ার লগে চেয়ার 200 লক্ষ মারি থইগুল মাথা থইলাই গর্জনা মানতনে হবারে ফেস মারি থই লাখলাই। তো তৈব কারেন্টর যে পজিটিভ আছে ওগুন লাগাইলাই দয়া তো দয়া ফাও আর নেগেটিভ লাগাই লাগে মাথার মাঝে। তো হুমকা কারেন্টটা ইয়া মাথা মুখে বাড়িয়া যাইব বুঝছো নি, এটারেও মালা মারা লাগবে, এটারে জেল ফাঁসি দিয়া হইতো না। এটা ইলেকট্রিক চেয়ারও বইয়া আছে মালা আমেরিকার মাঝে তারা ইলেকট্রিকিউশন করে মালা ইলেকট্রিক মাগনাতো বুঝরানি সুইচ একটা মানলাই খাম একবার সাফ, এটা কিচ্ছু নাই। রক্ত শুষা নিল জ্ঞান এলো বুম ঘুরি ফুটিয়া বলে দিল শেষ। এটারও মালা দেওয়া লাগবে না, তারা না করবে না। এখন আমরা মনে হয় ইলেকট্রিক চেয়ার, ওকে ইলেকট্রিক চেয়ার একটা ইন্টারন্যাশনাল আমেরিকাতে কোনোদিন বাধা দিতে পারতো না, একটা হিউম্যান রাইটসের উপরে যাইতো না। ওকে ফাঁসি তা ইসলামিক ওয়ে ঠিক আছে, ফাঁসি দিবা খারে ফাঁসি দিবা যে তার রেপ যেটা বালাৎকার করেন ও তার ফাঁসি দিবাই। তো তাকবার মরতার যে তাই খুন করেন তার গোলা খাটতে হলে তার দেশের লগে যে তাই দেশদ্রোহী করেন, দেশের লগে গাদ্দারি করেন, দেশের পয়সা মারিয়া খাইন, দেশের লুটিয়া খান, তার ইলেকট্রিকের চেয়ারে বয়াই তার এমন বাটে শক্তি লাইনে নি তারা আবার বাপ দাদা সুতশ্রীর নাম তারা বিত্তর পারিতে পারে যে তো পয়সা খাইছে সবটি যাইতে মারিয়া বুঝছো নি। তো বর্তমান অবস্থায় দেশের গাদ্দার হল যে তার দেশে লুটিয়া ফুটিয়া খায় তারে ইলেকট্রিক চেয়ার আজ তাই রেপ টেপ বলাৎকার টালাৎকার করয় বুঝলাম মহিলার লগে লাগে ফিরা করেনি তারে ফাঁসি দিলে এটা একবার শেষ। ওকে এরপরে গিয়ে যে তাই খুন করেন কোন মামলা জেরা করে মানে কিতা হয় বা ভালো এনিওয়ে খুন জেরা করে অত্যাচার জেরা করে মানুষের উপরে এটার দিলাই গিয়ে তুমি করলা একবার হাতটা শেষ। ওকে তো ইসলামিকও আছে, বাংলাদেশের আইনও আছে, আমেরিকান ওয়েস্টার্নও আছে। আমরা তিনটা ডেথ সেন্টেন্স মানে ইলেকট্রিক চেয়ে ফাঁসি দেওয়া আর কল্লা খাটা এ আছে দে কল্লা খাটা ফাঁসি একখানে শেষ, ইলেকট্রিক চেয়ারে বই এগুলো থিয়া দিলা শেষ বুঝা সব। আর নাইলে আর একটা আছে আমরা বালা মাঞ্চল লানে করি এগুলো একবারে ব্রেনও লাগাইয়া এগুলো ব্রেন ফ্রাই করিয়া কি মগজরে বিরান করিয়া এগুলো সারলাই এগুলো ফুলকবি লাহানি তা করবো বুঝছে না, কোনোদিন আর কিছু করতে পারতো না। তার জানো বাসাইলা খেতে করে তো দেখবালান কেউ করা লাগবো, তার নিজের মানছে নিতে না লাগে এগুলো মারও বালা বুঝছে নি। আর হবিস দেশের যেটা গাদ্দার এখন দেশের লোকে গাদ্দারি করেন, দেশের ধন সম্পত্তি লুটিয়া হয় এটার কোনোদিন মানে সময় দিতে না, তারা আর চান্স দিতে না, তারা বাহানা আর একটা না, তারা একবারে শেষ করতে হয় মানে হয়েছে না একবার লুটতে হয়েছে আর একবার লুটতে হইব। তারে বিদেশ তো নে কেস মামলা করিয়া দেশের লগে বিদেশের লগে কানেকশন করিয়া এগ্রিমেন্ট করিয়া ফিরিয়া দেশ আনিয়া দেশের ট্রায়াল করনে দেশের তারা লুটপাট করছে। They have stolen the wealth of Bangladesh, the People's Republic of Bangladesh, the Republic of Bangladesh. একটা লোকে জানি দেশের লোকে গাদ্দারি করা একটা ট্রিজনের সাজা হইল স্ট্রেট ওয়ে ডেথ সেন্টেন্স, তিনটা ডেথ সেন্টেন্স ইলেকট্রিক চেয়ে ফাঁসি আর গোলা খাটা। ওকে এটা পলিটিশিয়ান হলোর লাগি ইলেকট্রিক চেয়ার রাখা বলা মানে তারা যতটুকু খাইছে নাই অতটুক করি পারি একটু তারা ভিতর তো নেই। ওকে বিদেশ তো মানুষ কষ্ট করি রুজু করি ফাটার দেশের উন্নতি হওয়ার লাগে মানুষ লন্ডনে হল বিদেশি হল আমেরিকা হল দেশ হল বিদেশি হলে প্রবাসী হলে তারা দেশটা সার উন্নতি করতে দেশে দিব না আর আই ট্যাক্স ব্যাক্স মারিয়া তুইছে আর প্রবাসী লাগি ট্যাক্স ফ্রি। ওকে এখন তাহলে তারা যদি ব্যবসাকে করে ট্যাক্স ফ্রি 2 years আর পাঁচ বছর ট্যাক্স ফ্রি, কোনো ট্যাক্স নাই সরকারও কিছু নাই, প্ল্যানিং পারমিশন স্ট্রেট ওয়ে লাইক দ্য প্ল্যান বিজনেস শুরু। ওকে বাদেশে ট্যাক্স মারবার নির্ভর আগেই বার দাও তারা তুলবার দাও। আর প্রবাসী হলে ব্যবসা করলে দেশের উন্নতি দেশের মানুষের খাম পাইব। আর আমার একটা রিকোয়েস্ট প্রবাসী বাইন্তর কাছে এই বাসা টাসা না মানে আরে ভাই আনকি ফ্যাক্টরি মানা বুঝছো নি, বেকারি মানা, সিমেন্ট ফ্যাক্টরি মানা, ব্রিক ফ্যাক্টরি মানা, তুমি গার্মেন্ট ফ্যাক্টরি করো, তুমি ফুড প্রোডাকশন ফুড প্রসেসিং প্লান্ট করো,
এক ইনপুট এক্সপোর্ট ব্যবসা করো, কতটা জিনিস আছে দেশের উন্নতি করো। এই বাসে একটা বানিয়ে একটা 25,000 কেউ তাকে না আরো তোরবার টোরবার আরো কত 2,000 বুঝছেন। এনিও কথা বলে বাইরে রাখি। আল্লাহ হাফিজ, ইসলামুল কফি আমান আল্লাহ টিএম কাজী ফ্রম উসমানী নগর উসমানী শাহ। সালাম উসমানী শাহ।